একটা সালামের বিনিময়। সালামটা আমার নবীর সুন্নত। কি সালামটা? কি এই নবীর একটু সুন্নতের আমল করলে সিস্টেমে পৃথিবীর সমান ফুল ফলের বাগান আর পৃথিবীর চাইতে দামি আসনটা আপনার বাজেটে আসবে। সকালবেলা আবু বকর সিদ্দিকের সাথে দেখা, অন্যদিন হযরত আলী সালাম দিতেন, আজকে সালাম দিলেন না। আবু বকর সালাম দিয়ে নবীজির কাছে নালিশ দিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনা থেকে কি সালাম উঠে যাবে? কেন? আলী আমাকে প্রত্যেকদিন সালাম দিত, আজকে দিল না। দেখো আলীকে ডাকলেন, আলী সালাম দিলে না। হুজুর সালাম দেই নাই, কেন দিলে না? স্বপ্নে দেখেছি আগে সালাম দিলে এই বাজেট পাই। হুজুর আমি ভাবলাম আবু বকর আমার বড় ভাই, আবু বকর আমার বড় ভাই, নবীকে বড় ভালোবাসে গো, ইসলামের জন্য কষ্ট আমার চেয়ে বেশি করেছে গো নবী। আমি ভাবলাম এই বাগানটা আগে সালাম দিয়া আমি না নিয়া আমার বড় ভাই আবু বকরের মুখ থেকে সালাম বাহির করায়া আমার ভাইকে এই বাগানের মালিক বানায়া দে। রে বাবা রে ভাইরা, ইসলাম কত ভ্রাতৃত্বের ধর্ম, নিজে নেয় না ভাইয়ের দেয়। আবু বকরের মুখ থেকে সালাম বাহির করায়া এ জান্নাতের বাগানের মালিকটা আমার ভাই আবু বকরকে বানায়া দেব। হুজুর এই জন্য আমি সালাম দিলাম না, আমার ভাইয়ের মুখ থেকে সালাম বাহির করায়া এ বাগানের মালিক আমার ভাইকে বানায়া দিলাম। এই শিক্ষা দেয় নবীর উম্মত, এই শিক্ষা দেয় নবীর সাহাবীরা, আর এই শিক্ষা হলো নবীর আদর্শ। বাবারা, এই আদর্শ না ধরা পর্যন্ত মুসলমান শান্তি পাওয়ার রাস্তা নাই। আর ওখানে তো বাইরে বাইরে দিব, বাইরেটা মাইরা বাইরে খায়। বাবারা ভাইরা, এই আদর্শগুলো, এই সুন্দর সিস্টেম গুলো আমার নবী পৃথিবীতে রেখে যাওয়ার জন্য, পৃথিবীর উম্মতের হাতে দিয়ে যাওয়ার জন্য আমার নবী 63 বছর জিন্দেগি কষ্ট করেছে। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী। মা খাদিজা বলেন, পৃথিবীর মানুষেরা রে, এই সুন্দর পরিবেশ, হিংসা বিদ্বেষ দলাদলি ছেড়ে দিয়ে মানুষ মানুষের সাথে মিলেমিশে থাকবে, মানুষ জাহান্নাম থেকে বাঁচবে, জান্নাতি হবে। এই জন্য রে আমার তিন নবী সকালবেলা ঘর থেকে বেরিয়ে যাইতো, সারাটা দিন মানুষের ঘরের দোয়ারে দোয়ারে ঘুরতো, রাস্তাঘাটে মানুষ পাইলে পিঠের উপর হাত বোলাইতো, মাথার উপর হাত বোলাইতো। এইভাবে মানুষকে শান্তির পথে ডাকতো, মানুষকে মিলেমিশে থাকার পরামর্শ দিত, মানুষকে জাহান্নাম থেকে বাইচা জান্নাতে যাওয়ার জন্য বুঝাইতো। এরে পৃথিবীর মানুষ, আমার নবী এতিম নবী রে, তোমাদের মতো মহিলারা গো আমার এতিম নবীরে বড় ভালোবাসতো। মা খাদিজা বলেন, আমি এতিম নবীর মায়ায় দরজাটা খুলে নবী আসবে অপেক্ষায় দাঁড়িয়ে থাকতাম। আমি তাকাইয়া তাকাইয়া অপেক্ষা করতাম, দেখি অনেক রাত্র গভীর হয়ে গেছে, আসতেছে আমার নবী, কত সুন্দর রে পৃথিবীর মানুষেরা। আমি তাকাইয়া দেখি সকালবেলা উদিত সূর্যটা যেমন সুন্দর দেখা যায়, গভীর রাত্রে আমার নবী হুজরার দিকে আসতেছে, মন কই যেন আকাশের উদিত সূর্যটা আমার ঘরের দিকে আসতেছে। কাছাকাছি আসার পর তাকাইয়া দেখি রে আমার নবীর গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। মা খাদিজা বলেন, প্রশ্ন করেছি ইয়া রাসূলুল্লাহ, কেন গো এইভাবে চোখের পানি ছেড়ে কাঁদছেন? হুজুর কি ব্যথা কি দুঃখ বলুন। আমার নবী জবাব দিচ্ছেন, খাদিজা রে, আমার মায়ের দেশ, বাবার দেশ, আমার নিজের দেশ, এই দেশের মানুষগুলোকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, জান্নাতি বানানোর জন্য ঘরের দুয়ারে দুয়ারে যায়, পিঠে হাত বোলাই, মাথায় হাত বোলাই, মানুষকে মিলেমিশে থাকার পরামর্শ দেই, জান্নাতি বানানোর জন্য তাদেরকে বুঝায়। তারা কেন জানি রে
আমার দেশের ভাই হইয়া, আমার বন্ধু হইয়া, আমার সঙ্গী আশপড়শী হইয়া তারা আমারে পাগল কয়, পাগল মনে কষ্ট পায়, আমারে পাগল কয়। আমি তো পাগলামির কিছুই করি নাই, তবে পাগল কয় মনের বুঝাইতে পারি। খাদিজারে কেউ কেউ পিছন থেকে আমারে এতিম এতিম বলে ডাকে, আমি পিছে ফিরে ডাকি, এরে আমার দেশি ভাইয়েরা এতিম কইস না রে, কলিজা মানে না। তোমরা জীবনে বাবা বাবা বলে ডাকছো, আমি মুহাম্মদ একটা দিন বাবা ডাকলাম না। তোমরা বাবা আর কিনা জামা কাপড় পরছো, আমি জীবনে একটা দিন বাবার কিনা জামা কাপড় পরলাম না। তোমরা বাবা আর আঙ্গুলে ধরে ধরে হাঁটছো, আমি মুহাম্মদ জীবনে একটা দিন বাবার আঙ্গুলে ধরে একটা কদম হাঁটলাম না। রে আমার দেশি ভাইরা, আমার এতিম বলে ব্যথা দুঃখ কষ্ট দিও না, ভালো পথে আসো, জাহান্নামের পথ ছেড়ে জান্নাতের পথে আসো। আমার নবী এইভাবে 63 বছর জিন্দিগি কষ্ট করে এই পরিবেশ পৃথিবীর জমিনে রেখে গেলেন। আজকে কারাগৃহ, কেউ আপনাদের ঘরের দুয়ারে দুয়ারে যায় নাই। আমার নবীর 1400 বছর আগের কষ্টের প্রতিদান সে কোরআন হাদিসের পক্ষে আমার নবীর কষ্টের মূল্য দিতে যাইয়া, আমার নবীর কষ্টের প্রতিদান দিতে যাইয়া কারাগৃহ আজকের মাহফিলে বসে আছো। আমার মন বলে আজকের এই মাহফিলটা আমার নবীর কষ্টের সার্থকতা যেন আদায় হয়ে গেছে। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর পর্যন্ত এইভাবে কষ্ট করে পারল না এই মজলিস, এই পরিবেশ পৃথিবীতে কায়েম করতে। আমার নবী 63 বছর জিন্দিগি এই কষ্ট করে এই পৃথিবীতে এই পরিবেশ কায়েম করে গেছেন। আজকে কারাগারে বসে আছেন। আপনাদের কথা 1400 বছর আগে আমার নবী ওয়াজ করেছেন, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা বলো আমার বন্ধুদেরকে দেখছো কিনা? সাহাবীরা বলেন, হুজুর আপনার বন্ধু আমরা। রাসূল বলেন, না, তোমরা আমার বন্ধু না, তোমরা আমার সাহাবা, তোমরা আমার সঙ্গী। বলো আমার বন্ধু কারা? সাহাবীরা বলেন, হুজুর আমরা যখন বন্ধু না, তাহলে আল্লাহ আর আল্লাহর হাবিব জানে। আমার নবীর সাহাবীরা এইভাবে কথা বলতেন, আল্লাহ আর আল্লাহর হাবিব জানে। আমরা এই কথা বললেই তো বলবে শিরিক শিরিক। হাসান এক জাতের শিরিক কই না? শিরিক শিরিক, শিরিকের দোকান লইয়া বইছে, এজেন্ট লইয়া বইছে। আরেকটা এজেন্ট পাইছে বেদাত। বেদাত সবচেয়ে বেশি বেদাত করে হেরা, আর কো আমরা রে। এগুলি কইরা আগাইতে পারবে না, এগুলি কইরা নবীর পাশে যাইতে পারবে না। মক্কায় জন্ম হইছে, একই মহল্লায় সকাল সন্ধ্যা দেখতো আবু বকরের দাম কই আর আবু জাহেলের দাম কই। মক্কায় গিয়া দেখেন আবু বকরের বাড়িতে মক্কা টাওয়ার, হেরাম শরীফের জামাতের সাথে নামাজ হয়। আর আবু জাহেলের বাড়ি একটা কারণ নবীর লোকে বেইমানি করছে, হের বাড়ি সারা পৃথিবীর হাজিরা যায় আগে। হাজি সাহেব আছেন না? হ্যাঁ, 2-4 জন হাজি তো থাকার কথা। এর বাড়ি হাগে না মানছে। আপনারা হাঁকছেন কিনা জানি না, আমি গেছি। ভাগ্য গুণে একই মহল্লায় বাড়ি, সিনার কারণে আবু বকর সকলের আগে, সকল নবীর উম্মতের আগে আবু বকর সিদ্দিককে জান্নাতে দিয়ে আল্লাহ উম্মতের সিরিয়ালের জান্নাত উদ্বোধন করবেন। আর আবু জাহেল জাহান্নাম উদ্বোধন করবেন। একটাই কারণ, আবু জাহেল নবীরে মানে না, আর আবু বকর নবীরে শুধু মানে না, নবীর কথা মতো চলে, নবীকে জানের চাইতে মহব্বত। তাই কবি বলেছেন, ইশকে মাহবুবে খুদা जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। নবীর মহব্বত ছাড়া
যত আমলই করো যেন ভাঙ্গা জগহানি বড়। নবীর মহব্বত ছাড়া যত আমলই জীবনে করো যেন ভাঙ্গা জগহানি বড়। ভাঙ্গা জগে ভানি বললে বলুন পানি থাকবো কিনা? পানি ছাড়া যদি 80 টাকা লিটারের দুধ বলেন ভাঙ্গা জগ দুধ থাকবো কিনা বলেন? আমার নবী বলেন, রে সাহাবীরা বলো আমার বন্ধুদেরকে দেখছো কিনা? সাহাবায়ে কেরাম বলেন, হুজুর আপনার বন্ধু আমরা। রাসূল বলেন, তোমরা আমার বন্ধু না, তোমরা আমার সাহাবা, তোমরা আমার সঙ্গী। সাহাবা হলো সঙ্গী, বলো আমার বন্ধু কারা? সাহাবায়ে কেরাম বলেন, হুজুর আমরা যখন বন্ধু না তাহলে আল্লাহর হাবিবের বন্ধু কারা? আল্লাহ এবং আল্লাহর হাবিব জানে, আমরা জানি না, আমরা জানি না। আমার নবী দুইটা চোখের পানি গো গাল বেয়ে ছাড়ে। সাহাবীরা ডাকে, হুজুর জবাব দিলেন না, কাঁদতেছেন কেন? আমার নবী ডাকেন, সাহাবীরা রে শুনো রে, আমি কেন কান্দি? আজ থেকে 1400 বছর পর বহু দূর আমার কিছু পাগল উম্মতেরা রে একটা দিন একটা নজর আমাকে দেখার সুযোগ তারা পাইবে না। তারপরেও আমার পাগল হইয়া 1400 বছর পর বহুদূর আমার কথা শোনার জন্য কোরআনের পক্ষে ঘন্টার পর ঘন্টা বসে থাকবে। সাহাবীরা রে আমার দুঃখের কথাগুলো যখন আসবে, কেউ কেউ গাল বেয়ে চোখের পানি ছাড়বে, কেউ কেউ আহা করবে। ও সাহাবীরা আমার পাগল উম্মতেরা রে এইভাবে বসে থাকবে, কোরআনের কথা শুনবে, চোখের পানি ছাড়বে। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর আশ্চর্য হলাম, হুজুর আশ্চর্য হলাম, 1400 বছর পর আপনাকে না দেখে আপনার সাহাবী ও আল্লাহর হাবিব, আপনার সাহাবীরা আপনাকে দেখে আপনার ভালোবাসা দেয়, তারা আপনাকে না দেখে আপনার ভালোবাসায় ঘন্টার পর ঘন্টা বসে থাকবে, আরামের ঘুম হারাম করে বিছনা ঘরবাড়ি ছেড়ে বসে থাকবে। আবার আপনার দুঃখের কথা শুনলে চোখের পানিগুলো ঝরঝর করে ছেড়ে দিবে। হুজুর তারা যদি আপনার একটা নজর দেখতো গো, না জানি তারা আরো কত পাগল হইয়া যাইতো। হুজুর আশ্চর্য হলাম, আপনাকে না দেখে 1400 বছর পর আপনার ভালোবাসা লইয়া বসে থাকবে, কোরআনের কথা শুনবে। আমার নবী বলেন, সাহাবীরা রে আশ্চর্য হইও না, তোমরা সাক্ষী হও, তোমরা সাক্ষী হও, আমি রাসূল বলে গেলাম, তারাই হবে রে আমি রাসূলের বন্ধু। আজকে যারা 1400 বছর পর আমার নবীর কষ্টের এই পরিবেশ, আমার নবীর পক্ষে ভালোবাসা লইয়া যারা আরামের ঘুম হারাম করে মাহফিলে বসে আছো, আমার মন কয় আপনাদের জন্য আমার নবী ফুলসিরাতের ঘাটে বসে থাকবে। ওরে বাবারা ভাইয়েরা, কারো ঘরের দুয়ারে দুয়ারে যাইতে হলো না। আমার নবীর 1400 বছর আগের কষ্ট আজকে যেন প্রতিফলিত হয়ে গেল। আমরা যেন নবীর কষ্টের বিনিময় যেন আজকের মাঠে দিয়ে দিলাম। সকলে একবার বলুন আল্লাহু আকবার। বাবারা, এই নবীর উম্মতের জন্য এবার জান্নাতে যাবেন সহজ পথ হয়ে গেল। এই নবীর উম্মতের জন্য জান্নাতে যাবেন সহজ পথ হয়ে গেল। যার বাস্তব আমার নবী নিজে স্বপ্ন যুগে ইমাম গাজ্জালী সাহেব রহমাতুল্লাহ আলাইহিকে স্বপ্ন যুগে বলছেন, ও গাজ্জালী, ও গাজ্জালী শোনো, তোমার পার্শ্ববর্তী মহল্লায় বলুন নবীর স্বপ্ন কি স্বপ্ন নাকি বাস্তব? নবীর স্বপ্ন স্বপ্ন নয়, বাস্তব। ডাকতেছে ইমাম গাজ্জালী সাহেবের জীবনী সাক্ষী দেয়, ও ইমাম গাজ্জালী, তোমার পার্শ্ববর্তী মহল্লায় একজন লোক মারা গেছে, লোকটার নাম আব্দুর রহমান। নবীজি নাম বলে গেলেন আব্দুর রহমান। লোকটা হলো বেহেশতি,
লোকটা হলো বেহেশতি। বাবারা লক্ষ্য করে শুনুন, আপনারা সেই নবীর উম্মত, এই বেহেশতের দরজা আপনাদের জন্য খোলা, সিস্টেমে আপনারা বেহেশতি হয়ে যাবেন। ডাকতেছে লোকটা বেহেশতি, আমি রাসূল বলে গেলাম, ও গাজ্জালি তুমি নিজে সকালবেলা যাইয়া গোসল দিবে, কাফন পরাবে, জানাজা পড়বে, তুমি নিজের হাতে তাকে কবর নামাবে। সকালবেলা ইমাম গাজ্জালি সাহেব ওই মহল্লায় গেলেন, আপনাদের মহল্লায় কোনো লোক মারা গেছে। লোকেরা বলেন, জি হুজুর একজন লোক মারা গেছে। লোকটার নাম কি? আব্দুর রহমান। বাড়িটা কোনটা? সামনের বাড়ি। যায় দেখে কাফন দাফনের অপেক্ষায় লোকজন। বললেন, আমিও তার কাফন দাফনে শরীক হব। এত বড় একজন আল্লাহওয়ালা, আল্লাহর ওলি আসছে বলে, আসছে দেখে সবাই খুশি। হুজুর আপনারে পাইলাম। এমনে পাও নাই, আমার রাসূল এসে বলে গেছে আব্দুর রহমান বেহেশতি, তার কাফন দাফন জানাজা পড়ার জন্য। কারা গো মাহফিলের আয়োজন করেছো? কারা আজকের মাহফিলে আরামের ঘুম হারাম করে বসে আছো গো? এই বসা যদি আমার নবীর মহব্বতে হয়ে যায়, মদিনাওয়ালা একদিন হয়তো চট্টগ্রামে এসে তোমাকে ও জান্নাতি খবর দিয়ে যাইতে পারে। উম্মতের জান্নাতি খবর পৌঁছার জন্য আমার নবী মদিনার মাটিতে শুয়ে রইছে। 24টা ঘন্টায় কাঁদতেছে আর ডাকতেছে, পৃথিবীর উম্মতেরা রে আয়, আমি তো ইচ্ছে করলে জান্নাতুল ফিরদাউসে যেতে পারতাম, শুধু তোদের মায়াই রে আমি মদিনার মাটিতে পড়ে আছি। যদি পারো একটাবার আসো সোনার মদিনায়। আমার নবী ওয়াজ করেছেন, মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, যে ব্যক্তি আমি নবীর রওজা মুবারক জিয়ারত করে যাবে, আমি নবী বলে দিলাম রে তাকে সুপারিশ করে জান্নাতে নেওয়া নবীর উপর ওয়াজিব হয়ে যাবে। আমার নবী মদিনায় শুয়া শুয়া গো সারা পৃথিবীর উম্মতের জান্নাতের দিকে টানে। সেই নবী চিনা, নবী মানা, নবীর পক্ষে থাকা, বলুন আমাদের দরকার আছে কিনা? বাবারা ভাইয়েরা, আমার নবী ডাকতেছে ইমাম গাজ্জালি সাহেবকে লক্ষ্য করে। গাজ্জালি সাহেব বললেন, বাবারা রাসূল বলে গেছেন আব্দুর রহমান বেহেশতি, তাকে কাফন দাফনের দায়িত্ব আমাকে দিলেন। আমি জানতে চাই আব্দুর রহমান এমন কি আমল করেছে, এমন কি আমল করেছে যে আমলের দ্বারা বেহেশতি হয়ে গেল। বাবারা আমাকে সাবজেক্ট দেওয়া হয়েছে, একটা হলো নামাজ। নামাজের ভিতরে ঢুকতেছি, কি আমল করেছে লোকটা যে রাসূল এসে বেহেশতি বলেছে। এবার এলাকার লোকেরা কয়, হুজুর লোকটা আমাদের জানা মতো বড় আলেম ছিলেন না, হাফেজ ছিলেন না, লোকটা ছিলেন একজন কাঠমিস্ত্রি। কাঠমিস্ত্রি হুজুর আমরা জানি লোকটা ছিল কাঠমিস্ত্রি। ও আখিরি নবীর উম্মত, কাঠমিস্ত্রি হও, রিকশার চালক হও, ভ্যান ড্রাইভার হও, দোকানের কর্মচারী হও, মালিক হও, যে যাই হও, আখিরি নবীর উম্মত হইয়া একটা কদম যদি আগে বাড়তে পারো, মনে রেখো তোমার জন্য জান্নাত পাগল হইয়া যাইব। কারণ জান্নাত বানাইছে আমার নবীর উসিলায়। কাঠমিস্ত্রি আর বেশি কোনো আমরা জানি না হুজুর। ইমাম গাজ্জালি সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি তার বিবির সাথে কথা বলবো, কারণ স্বামীর খবর, স্বামীর চরিত্র, স্বামীর আমল আখলাক বিবি ভালো জানে। পর্দা করে দাও, পর্দা করে দিলেন। পর্দার ভিতরে ইমাম গাজ্জালি সাহেব বাহিরে ডাকতেছে, মা মাগো তোমার স্বামী এমন কি আমল করেছে গো, যে আমলের বিনিময় রাসূল তাকে জান্নাতি বলে গেল। আমি গাজ্জালি দ্বারা কাফন দাফন জানাজার নির্দেশ করলো। মহিলাটা কাঁদতেছে আর ডাকতেছে, হুজুর আমার স্বামী বড় কোনো আলেম ছিল না, হাফেজ ছিল না, আমার স্বামী ছিল একজন সাধারণ কাঠমিস্ত্রি। হুজুর আমি দেখছি
আমার স্বামী কাঠ মিস্ত্রি, মাত্র দুইটা আমল করত। একটা আমল হলো দুইটা কাঠ একসাথে জোড়া লাগাইতে হয়। কাজ করতে যাইয়া দুই কাঠ জোড়া লাগাবে। হুজুর আমি দেখছি জোড়া লাগানোর সময় জোড়াটার মধ্যে লোহা তার কাটা মারার জন্য হাতুড়ি উপরের দিকে উঠাইছে, হাতুড়ি পিছনের দিকে নিছে, লোহা তার কাটার উপর আঘাত করবে। হুজুর এমন সময় যদি মসজিদের মিনারায় আল্লাহু আকবার ধ্বনি উচ্চারণ হয়েছে, আল্লাহু আকবার আযানের ধ্বনি যখন তার কানে লাগছে, হুজুর আমি দেখছি পিছনের হাতুড়ি আর কোনদিন সামনে আনে নাই, পিছনের হাতুড়ি পিছনে ছাইরা দিছে, দৌড়াইয়া মসজিদে চলে গেছে। একটা আমল দেখেছি, কাঠ জোড়া দিবে, লোহা তার কাটা মারবে, আজান শুনলে আর লোহা তার কাটার উপর আঘাত করে নাই, পিছনের হাতুড়ি পিছনে থাকলে পিছনে ছাইরা দিছে, হাতুড়ি যদি সামনে থাকতো লোহার উপর আঘাত না করে লোহার সাইডে হাতুড়ি ছাইরা দিত, দৌড়াইয়া মসজিদে যাইতো। এই একটা আমল দেখেছি। আর একটা আমল কি? হুজুর আপনার সামনে একটা কাঠের থাক দেখা যায়, এর মধ্যে একখান কোরআন শরীফ আছে। হুজুর আমার স্বামী কাঠ মিস্ত্রি, কোরআন পড়াও জানতো না, কিন্তু কোরআনের মহব্বত ছাড়তো না। হুজুর আমার স্বামী এশারের নামাজ পড়ে ঘরের ভিতরে আইসা খানা দানা খাইতো না, বিছানায় শুইতো না, টান দিয়া ওই কোরআন শরীফ খান নামাইতো, বালিশের উপরে কোরআন শরীফ খান রাইখা হুজুর একটা একটা পৃষ্ঠা করে উল্টাইতো, কোরআন পড়া জানতো না। আমি দেখছি আমার স্বামী কোরআনের পাতা উঠায় আর এতিমের মতো চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। হুজুর কোরআন পড়া জানে না, কোরআনের মহব্বত ছাড়ে না, কোরআনের লাইনের উপর আঙ্গুলটা ঘুরাইতো আর জোর জোর করে চোখের পানি ফালাইতো, কোরআনের লাইনে আঙ্গুল ঘুরাইতো আর চোখের পানি ফালাইতো। এইভাবে দেখেছি 2-3 পারা কোরআনের লাইনের উপর আঙ্গুল না ঘুরাইয়া আমার স্বামী কোনোদিন ঘুমাইছে না। কোরআন পড়া জানতো না, লাইনের উপর আঙ্গুল ঘুরাইছে। এই দুইটা আমল আমার স্বামী করতে দেখেছি। আমার নবী এই দুইটা আমলের বিনিময় মদিনার নবী কাঠ মিস্ত্রির বাড়িতে আইসা জান্নাতের খবর দিয়া যায়। নবীজির গোলামের, নবীজির আশেকের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। কে কে যাবে মদিনায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়া। কে কে যাবে মদিনা, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়া। দিন রজনী কান্দেন যিনি, দিন রজনী কান্দেন যিনি শুয়ে রোয়া যায়। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। কঠিন হাসরের দিনে বেহেশতে যাবে না নবী উম্মত বিলে। কঠিন হাসরের দিনে বেহেশতে যাবে না নবী উম্মত বিলে। মাফ করিয়ে দিবেন আল্লাহ, মাফ করিয়ে দিবেন আল্লাহ নবীর ওসিলায়। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই,
চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। আমার ভাইরা, শুধু জান্নাত পাবেন এটাই শেষ না। এই আমল যদি থাকে, দুনিয়ার জমিনে আখিরি নবীর উম্মত হাত বাড়াইয়া যা চাবে তা আমার আল্লাহ দুনিয়ার জমিনেও দান করে দিবে। কিভাবে দিবে বাস্তবে আসুন। এই জন্য আমার আল্লাহ আমার নবীর আদর্শের উপর আমার আল্লাহ কোরআনের আয়াত দিয়ে সিস্টেম দিয়েছে। ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইবাদত করতে হবে আল্লাহর, আর খেদমত করতে হবে মা বাবার। ইবাদতের পরে ওই মা বাবার খেদমতের কথা কোরআন শরীফে বলছে। আমার ভাই নঈমী সাহেব আছেন, আর ওলামায়ে কেরাম আছেন। আগে কইছে ইবাদত আল্লাহর, পরের কাজটা কি দিছে? খেদমত কার? মা বাবার। বাজান, এই ইবাদত আর খেদমত এটা বোঝানোর লাগে তো নবী 63 বছরের কষ্ট। যদি এখানে ইবাদতে বেশ কম হয় তাহলেও নবী পাবেন না, মা বাবার খেদমতে বেশ কম হয় তাহলেও নবী পাবেন না। এই দুইটার সমন্বয়ের জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা বোঝার জন্য, বুঝাইয়া দেওয়ার জন্য দায়িত্ব নবীর। আর আল্লাহ বলেছে ওমা ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, তোমরা আমার এই নবীর কথা মানো। মানলে জান্নাতি, না মানলে দুজুকি, মানলে আবু বকর, না মানলে আবু জাহেল। ওয়াত সহজ। যদি না মানেন অবস্থা কি? বাস্তবে যান মদিনায়। মদিনার পাগল হিসাবে হজ করতে গেলাম 2001-এ। আগে মদিনায় লয়ে গেছে। হাইরে ঘটনা, মদিনার সীমানায় যখন ঢুকছে রাত 2টা বাজে, হ্যান্ড মাইকে বলতেছে আমাদের দেশের বেসরকারি কাফেলার মুআল্লিম যিনি, হাদি সাহেবরা ঘুমিয়েছেন। যে মদিনার কথা, যে নবীর কথা শুনলে বাংলাদেশ থেকে চোখের পানি ছেড়ে কাঁদতেন, আমরা তো সেই নবীর দেশ মদিনায় সীমানার ভিতরে ঢুকে গেছি। বিশ্বাস করতেন না। ওই সময় সকল হাজিরা চোখ বগাইয়া 2টা বাজে রাত ঘুমের মধ্যে ছিলেন। চোখ বগাইয়া সবাই ঘুম থেকে উঠছে। কিছুক্ষণ পর বলতেছে সামনের টার্নিংটা ঘুরতে দিলেই আমরা সবুজ রঙের গম্বুজটা দেখা যাবে। হাদি সাহেবরা আপনারা দুরূদ পড়তে থাকেন, আল্লাহ সাক্ষী, দুরূদ পড়তে থাকি। যখন সামনে টার্নিং ঘুরতে দিবে, হ্যান্ড মাইক বাংলাদেশি মুআল্লিম বলতেছে বাসের গ্লাসগুলি বন্ধ করে দেন। আমি জিজ্ঞেস করলাম বাসের গ্লাস বন্ধ করলে আমরা দেখব কিভাবে সবুজ রঙের গম্বুজ? উনি বললেন হুজুর, অনেক যুবক আছে, অনেক আশেক আছে, অনেক পাগল আছে, নবীর সবুজ রঙের গম্বুজ দেখলে ইয়া রাসূলুল্লাহ বলে চাপ মেরে বাস থেকে পড়ে যায়। এই জন্য বলছি বন্ধ করে দেন। সেই মদিনায় যারা না গেছে, সেই মদিনার স্বাদ তারে বোঝানো যাবে না। আল্লাহ সকলকে এই মদিনা একটাবার দেখার তৌফিক দেখ সকলে। আমরা সেই নবীরে মানতে চাই, সেই নবীর মহব্বত করে চলতে চাই, সেই নবীর আদর্শ নিয়ে আমরা চলতে চাই, সেই নবীর পক্ষে আমরা থাকতে চাই। রাজি আছেন কি? এই নবীর পক্ষে থাকবে যারা, আল্লাহ পাবে তারা। আল্লাহ পাবে যারা, জান্নাতি হবে তারা। বাজান, আমার সাবজেক্ট 2টা, একটা হলো নামাজ আর একটা মা বাবা। এখানে মা বাবার আর নামাজের কিছু কথা কইলেছি, এবার বাহি বিস্তারিত যাই। আর 15 মিনিট গেলে কষ্ট হবে আপনাদের। আমার একদিন এক বেটা জুমার খুতবা দিয়ে আমারে প্রশ্ন করে বসে, হুজুর নামাজ তো কোরআন শরীফ নাই। আমি কি ঠিক তো কইছ। সালাতের বাংলা কি? আমরা বাঙালি, বাংলা কই। আমার হয়তো খুতবার আলোচনা করতেছি, আমার প্রশ্ন করে বসে অনেক বাঙালি হিসেবে যে চাইছে আমার তো কোন লাগবো। আমি কইলাম বাজান, সালাতের বাংলা হইলো
স্মরণ স্মরণ। আজকে আপনারা বসে রয়েছেন আল্লাহ আল্লাহ রাসূলের স্মরণৈত্য, এটা গেলাম কম মনে করেন না। হাসরের দিন যদি আর কিছুই কাজে না লাগে, এটাই ধাক্কায় নিব না। হাসরের দিন ও আখেরি নবীর উম্মত, ও শেষ যুগের উম্মত, আরামের ঘুম হারাম করে মাহফিলে বসে আছো, নবীর মহব্বতের মালাটা গলায় লইয়া যদি তোমার 70 বছরের আমল হাসরের মাঠে আমার আল্লাহর মায়ার কৌটে যদি কবুল না হয়, এই মাহফিলটা ধাক্কাইয়া তোমারে বার করে দিব। কে কোন মায়ের সন্তানেরা আজকে মাহফিলের আয়োজন করেছে? নিশ্চয়ই এই মা এই সন্তান পেটে থাকা অবস্থায় একদিন হলেও কোরআন পড়েছিল, একবার হইলেও নবীর দুরূদ পড়ছে। কোরআন শরীফে আল্লাহ বলছে একমাত্র আল্লাহ ইবাদত করার জন্য। কার ইবাদত? আল্লাহ। আল্লাহর ইবাদত করলে ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদতটা কোনটা? নামাজ। এরপর আল্লাহ কইছে অবিল ওয়ালিদাইনি ইহসানা, আগে আমার ইবাদত, পরে করো মা বাবার খেদমত। এটা বুঝাইবার লাগিয়া ইঞ্জিনিয়ার বানাই আমার নবীরে দুনিয়ার পাঠাইছে। সুবহানাল্লাহ। নবী গেলাম নিজের লাগিয়া না, আমরা রে এটা বুঝাইবার লাগিয়া। এবার যারা নবীর কথা মাইন্না যারা বুঝছে, তারা দেখেন কি করছে। বাস্তব বাদশাহ হারুনুর রশিদের জীবনী। একটা যুবক মসজিদে নামাজ পড়ে, তো যুবক যাইতেছে না, যারা বুড়া হয়েছে হ্যাঁ রাজা, তো অহন আবার দেখছি একটু ভিন্ন। অহন দেখছি আল্লাহর রহমতে মসজিদে বুড়ার চাইতে যুবক বেশি। একবার আলহামদুলিল্লাহ কারণ এতে বোঝা যায় দেশের লক্ষণ ভালো। বাদশাহ হারুনুর রশিদের জীবনী থেকে বলছি। বাদশাহ হারুনুর রশিদ তাকাইয়া দেখে একটা যুবক সামনে নামাজ পড়ে, এত সুন্দর দাঁড়ায় রয়েছে, একবারে সোজা নামাজ পড়তেছে। বাদশাহ হারুনুর রশিদ নিজের নামাজ শেষ কইরা বৈশা বৈশা এই যুবকের নামাজটা দেখে, দেখা এত সুন্দর লাগছে। রাসূল বলছে যার নামাজ যত সুন্দর হবে তার হাসর তত সহজ হবে। কোন কোন নামাজি চক্ষু খুইলা দেখবো বেহেশতের বারিন্দায়। আল্লাহ কইব জিগাইব আল্লাহ 50,000 বছর যে আদাত উপরে সূর্য, কোন কিতাব লেখে সুরমা দানির কাডি, সুরমা দানির কাডি পরিমাণ উপরে সূর্যটা থাকবো। এই 50,000 বছরের এই মাঠ দেখলাম না, 30,000 বছর ফুলচিরাতের ফুল দেখলাম না। আল্লাহ কইব নামাজ পড়ছো না, ফজরের 2 রাকাত সুন্নত, জি পড়ছি। 2 রাকাত সুন্নত পড়তে যেই সময় লাগছে, এই সময়ে নবীর সুন্নতের বরকতের সময়ে তোমার 80,000 বছরের বিপদ আমি ভার ফিরে দিচ্ছি। এবার বাকি তো রয়েছে আরো ফরজ। এই 2 রাকাত ফরজ আমার নবী এই সময় দুনিয়াতে আইছেন, যে সময় ফজরের নামাজ পড়ি। আল্লাহ কয় নবী গো, এই 2 রাকাতের পাওয়ার বাড়াইয়া দিলাম। এই 2 রাকাত ফরজ যে আদায় করছে, 1 রাকাতে রাতের গুনাহ আর 1 রাকাতে দিনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিই। এই নামাজটা আমরা পড়ুন, দরকার আছে না বাজান? পড়েন। নবীর উম্মত হইলে এই কাজগুলি আমাদের দরকার, কারণ নবী এগুলি শিখাইয়া গেছে। হায় রে কত কষ্ট। আমার নবী অসুস্থতার কারণে 17 ওয়াক্ত নামাজ জামাতে যাইতে পারল না, অসুস্থতার চাপ। আমার নবী জামাতের সময় হলো, উঠতে চায়, জামাতে শরীক হবে মসজিদে নববী, হুজরাত থেকে যাবেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পৃথিবীর মানুষেরা আমি দেখতেছি নবী এত অসুস্থতার চাপ, থরথর করে কাঁপতেছে, তারপরেও জামাতে নামাজ হবে যাওয়ার জন্য ওঠার চেষ্টা করতেছে। হাতের উপর ভর করে একটুখানি উঠলে আমার নবী কাঁপতে কাঁপতে কাত হয়ে পড়ে গেছে। আবার হাতের উপর ভর করে আস্তে আস্তে উঠতে চাইতেছেন, অর্ধ পরিমাণ উঠে গেছে। ও পৃথিবীর মানুষ, আমি দেখি অসুস্থতার চাপে আমার নবী আবারও উপর হইয়া পড়ে গেছে, আর উঠতে পারে না। আমি আয়েশা সিদ্দিকা টাইনা টাইনা উঠে বসাইলাম, ডাকলাম হুজুর শাস্তি দেয় না কেন গো, এই কষ্ট করতেছেন জামাতের জন্য। আমার নবী কান্দে, আয়েশা রে এত সুন্দর জামাত, মসজিদে নববীতে সময় হয়ে গেছে, আমি কি জামাতে আর যাইতে পারবো না, শাস্তি দেয় না।
তাহলে কাজ করো, তোমার বাবা আবু বকরকে বলো ইমামতি করে জামাত শুরু করো। আবু বকর ইমাম হয়ে জামাত শুরু করলেন। লম্বা ঘটনা। আমার নবী এক রাকাত নামাজের দিকে তাকায়া শুধু কাঁদলেন, আরেক রাকাতে শুধু হাসলেন। মা আয়েশা বললেন, হুজুর কাঁদলেন কেন, হাসলেন কেন? আমার নবী বলেন, আয়েশা রে, কাঁদলাম এই জন্য, এত সুন্দর জামাত চলছে, আমি অসুস্থতার জন্য যেতে পারলাম না, সেই ব্যথায় কাঁদলাম। হাসলাম এই জন্য। এই জামাত পৃথিবীতে কায়েম করার জন্য আমি নবী 63 বছর জিন্দেগি কষ্ট করেছি। তাইফের জমিনে সাদা জামা লাল করেছি রে আয়েশা। উহুদের জমিনে দান দান মুবারক ভেঙ্গে ফেলেছে, মাথার লোহার টুপি ভেঙ্গে মাথার ভিতরে ঢুকে গেছে, জ্ঞান হারা হয়ে গেছি। হে মার, এই ব্যথা, এই কষ্ট যে জামাত পৃথিবীতে কায়েম করার জন্য আমি নবী করেছি, আজকে খুশি হলাম এই জন্য। আমি নবী জামাতে না গেলেও দেখা যায় আমার উম্মতেরা জামাতে দাঁড়াইয়া গেছে। আমি না থাকলেও জামাত কায়েম হয়ে গেছে, এই জন্য আমি নবী হাসলাম। আমার 63 বছর জীবনের কষ্ট সার্থক হয়ে গেছে। আজকে যারা এই ভালো কাজে যাবেন, তারা যেন নবীর কষ্টের সার্থকতা সমাজে নিয়ে আসলেন। এমন ব্যক্তিগুলো রেখে আমার নবী জান্নাতে যাবে না। দেখতেছে নামাজটা খুব সুন্দর। বাদশাহ হারুনুর রশিদ কয়, দেখালই, আমি শেষ দিকে আছি, নামাজ শেষ, ডাকতেছে, বাবা তোমার নামাজটা খুব সুন্দর, খুব ভালো লাগছে, আমার পরিচয় জানো? কয় না। আমি বাদশাহ হারুনুর রশিদ। চাচা আপনার নাম শুনছি, আপনার দেই নাই, ভালো আছেন? ভালো। বাবা একটা কথা বলবো, কি তুমি বিয়ে করছো? কয় না। বাবা আমি তোমার নামাজ দেখে আমার খুব পছন্দ হয়েছে, কারণ আল্লাহ আল্লাহ রাসূল যে কাজটায় খুশি হয় এই কাজটা আমি দেখলাম, পছন্দ হয়েছে। এখন আমি বাদশাহ হারুনুর রশিদের মেয়েটা তোমার কাছে বিয়ে দিতে চাই। কি দেখতে পছন্দ করছে? সবাই বলবেন কি দেখতে? একটা সত্য কথা কইবেন, ওহনের দিনে নামাজ দেখে কোন ছেলেরে পছন্দ করে? ছেলে দেখতে গেলে নামাজ পড়ে কিনা এই কথা জিগা, আগে জিগাইতো। আমরা যখন ছোট তখন দেখছি আমার সমপাটি একটা ছেলে মসজিদের পাশে বাড়ি হেরে বিয়া করাইবো, মেয়ের পক্ষে লুকাইছে দেখতো। ওই মসজিদের পাশে যখন বাড়ি, অন্য কিছু জিগায় লাভ নাই, নামাজ সম্বন্ধে জিগাই। আবার কে জানি কইছে, তোরে যাওই জিগা, বাড়ায় কইস, কম কম কইস না। জিগাইছে তোমার ভাই কয়জন? 3 ভাইয়ের মধ্যে 5 ভাই। যা কইছে সব বাড়ায় কইতে কইছে। বলে আরে এটা তো বেতন টেতন হেনে বাড়াইয়া কইবে, জমি জামা কি আছে এগুলি বাড়াইয়া কইবে। মানে ভাই যদি 3 জনের মধ্যে 5 জন কয়, 2 জন দিব কইতেন না। সরল মানুষ আর কি, আগে তো মানুষ সরল ছিল। একজন মেয়ের পক্ষের চালাক, হ্যাঁ কইতাছে, আচ্ছা মসজিদের পাশে বাড়ি, নামাজ সম্বন্ধে জিগাই, বাবা বাবাজি ফজরের নামাজ কয় রাকাত? 8 রাকাত। তো বাবা এটা তো 8 রাকাত তো ফজরের নামাজ, এটা তো মানতে পারলাম না। তো জামাইয়ের চাচা, আমাদের এলাকায় সামাজিক সিস্টেম আছে, সামাজিক মোল্লা থাকে, জামাইয়ের চাচা হইলে মোল্লা এখনো আছে। জামার চাচা আঙ্গুল দেখাইতেছে, ভাতিজা ভাতিজা, কত দেখাইতেছে? 4 ক ভাতিজা চাচা কি কন আপনি? আমি 8 কইছি, আর 8ই মানে না, আর আপনি 4 মানবো? আসলে কি নিয়মের বাইরে বাড়াইয়া কইলে মানবো? ইসলাম বাড়তি ধর্ম না, ইসলাম একটা সিস্টেমের ধর্ম, একটা শৃঙ্খলার ধর্ম, যার বাস্তব। আজকে দেখেন কত হাজার হাজার মানুষ বসে রয়েছেন, আচ্ছা কোনো অশান্তি আছে? মন কষাকষি আছে? কারোর সাথে কারো ধাক্কা ধাক্কি আছে? কিছু নাই, শান্তি শান্তি। এইটা ইসলাম। একবার বলুন আল্লাহু আকবার। আল্লাহ এই পরিবেশ আসরের দিন বিভিন্ন ধর্মের লোককে দেখাইবো। এই যে দেখো, 1000 মায়ের সন্তান একসাথে বসেছিল, ইসলামওয়ালাদের মধ্যেই ছিল শান্তি। আর যারা ইসলামের নামে অশান্তি লাগায়, জবাব দিতে হবে আমার নবীর সামনে দাঁড়ায়। কারণ আমার নবী জীবনে দুশ্মনের সাথেও দুশ্মনী করে নাই। ইসলাম সম্পূর্ণ শান্তি সিস্টেমে যান, নবীর সুন্নত
আসসালামু কাবলাল কালাম, অর্থাৎ আগে সালাম মুসলমান দেখা হইলে, পরে কথাবার্তা, কালাম যেটা কথাবার্তা, আগে সালাম দিয়া পরে কথাবার্তা, নবীর সুন্নত। দেখেন সিস্টেম কি, কোন ধর্মের সিস্টেম নাই। সালাম দিলাম আপনাকে, আসসালামু আলাইকুম, এখানে কি বললাম, আপনার উপর শান্তি বর্ষিত হোক। আপনিও আমারে কি কইলেন, ওয়ালাইকুম সালাম, আপনার উপরেও শান্তি বর্ষিত হোক। কত সুন্দর সিস্টেমের ধর্ম। একজন আরেকজন মুসলমানের সাথে দেখা হইলেই একজনের জন্য আরেকজনের শান্তি কামনা করে, শান্তির দোয়া করে। তাইলে এর মধ্যে যা আছে শান্তি দিয়ে সব শুরু হয়ে গেছে, অশান্তির কিছুই নাই, শুরুই হইল শান্তি দিয়া। এই শান্তি যারা বুঝছে তারাই আখিরি নবীর উম্মত হইছে। খালি টুপি হইলেই আখিরি নবীর উম্মত না, খালি দাড়ি হইলেই আখিরি নবীর উম্মত না, মাথায় পাগড়ি বানলেই আখিরি নবীর উম্মত না। পাগড়ি লাগানো, টুপি লাগানো, দাড়ি রাখা, পাঞ্জাবি পরা, মসজিদে যাওয়া, নামাজ পড়া সহজ, কিন্তু রাসূল প্রেমিক আল্লাহ ওয়ালা হওয়া বড় কঠিন। আল্লাহ আমাদেরকে কাঠমিস্ত্রি যদি আল্লাহ ওয়ালা হতে পারে, আল্লাহ আমাদের সকলকে আল্লাহ ওয়ালা বানিয়ে দেখ। সকালে বলুন আমিন। বাজান বাইরে গেছে, আমি শেষ করছি 2-4 মিনিটের মধ্যে। এবার বাদশাহ হারুন রশিদ কই, আমারে পছন্দ হয়েছে বাজান তোমারে, নামাজ দেখা আমার মেয়েটা তোমার কাছে বিয়া দিমু। যুবক বলতেছে, চাচা প্রস্তাব ঠিক আছে, বিয়ে করি না, একটা বিয়ে করতে হবে, তবে আপনি বাদশার মেয়ে বিয়ে দিবেন, আপত্তির কিছু নাই, তবে একটা শর্ত আছে। কি শর্ত? আপনার মেয়েটা বাবা নামাজ পড়েনি। ও মুসলমান, কই গেল মুসলমানিত্ব, আর কই গেল আমাদের চরিত্র, কই গেল আখিরি নবীর উম্মতের আদর্শ? আর আমরা কোন বাজারের বেচা কিনা করতেছি? বাবা আপনার মেয়ে নামাজ পড়েনি। ও বাবা নামাজ পড়ে, তাইলে আমি রাজি। বাড়িতে গেছে মা, মেয়ে কি তোমার জন্য ছেলে পছন্দ করছি, বিয়ে দিব। বাবা আপনি আমার গার্জিয়ান, আমি রাজি, তবে শর্ত একটা। কি শর্ত? মেয়ে, বাবা গো যে ছেলেটা পছন্দ করছেন বলুন এই ছেলেটা নামাজ পড়েনি। মেয়ে জিগাই ছেলে নামাজ পড়েনি, ছেলে জিগাই মেয়ে নামাজ পড়েনি। এইভাবে যদি ছেলে মেয়ে নামাজের খবর নেয় আর তাদের দাম্পত্য জীবন যদি শুরু হয়, পিছনে যান। আবু সালে জঙ্গি মুসা যুবক নামাজি ছিল, উম্মুল খৈর ফাতেমা দরবেশ আব্দুল্লাহ ইবনে সুয়াইমির মেয়ে নামাজি ছিল। তাদের দাম্পত্য জীবন শুরু হলো, ওই গাছের ফল হলো হীরার টুকরা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। আরে বাবারা, এখনো যদি বাংলার জমিনে নামাজি ছেলে নামাজি মেয়ে খুঁজে, ওই নামাজি মেয়ে নামাজি ছেলের দাম্পত্য জীবন যদি শুরু হয়, এখনো বাংলার জমিনে শাহজালালের মতো অলি জন্ম হবে। কারণ অলির দরজা বন্ধ হয় নাই, নবীর দরজা বন্ধ। কোরআনে বলছে ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামুন নবীন, নবী নিজেও বলেছেন আনা খাতামুন নবীন লা নবিয়্যা বাদি, নবী শেষ, নবী আর আসবে না, নবীর দরজা বন্ধ। কিন্তু ওলির দরজা বন্ধ হয় নাই বাজান। ওলি হতে পারেন, আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রাখেন, নবী প্রেমিক রাসূল প্রেমিক ওলি প্রেমিকদের সাথে সম্পর্ক রাখেন, ওলি হয়ে যাবেন। বলতেছিলাম দাম্পত্য জীবন শুরু হলো তাদের, এবার বিয়ে দিয়ে দিলেন, বাড়িতে নিয়ে গেলেন, গিয়ে দেখে ঘর নাই, ঘরের বেড়া নাই, সামান্য একটা ঘর আছে যাও বেড়া নাই। দেখে ঘরের ভিতরে ঢুকে বিবি জিগায়, স্বামী এটাই আপনার ঘর? বেড়া ওরা ঠিক মতো নাই, কই মনই ঠিক আছে, স্ত্রী হয়ে আইসি, চলতে তৈব চলবো। এটা কি মাটির পেরে রয়েছে, কয়টা নামাজের সাটি, নামাজের সাটি। ওখানে তো যে ঘর সাজাইছে, ঘর স্ত্রী গিয়া যদি জিগায় এটা কি কব, এটা বিসিডি। যুবক কয়টা নামাজের সাটি। স্বামী চারির উপরে কি বদনা, বদনার উপরে কি একটা রুটি। হাকিকত বলো। যুবক বলে, বিবি গো রাত্র যখন শেষ দিকে যায়, এই বদনা দিয়ে এক বদনা পানি লই গো বিবি, আমি আখিরি নবীর উম্মত, ফেরেশতার চেয়েও আমার দাম বেশি। বিবি এক বদনা পানি লইয়া উজু করি, এই চাটির মধ্যে 2টা রাকাত নামাজ পড়ি গো বিবি। নামাজ শেষে 2টা হাত আমার আল্লাহর দুয়ারে বাড়াইয়া দেই,
আমার আল্লাহ আমার দুইটা জান্নাতি রুটি দেয়। বিবি গো, একটা রুটি সেহরি খাই, আর একটা রুটি বদনার উপরে ইফতারির জন্য রাইখা দে। নামাজির হাতে 2 রুটি আল্লাহ জান্নাতে দেয়। সে আল্লাহ আছে না এখনো? দেওইন না, এখনো আছে, নেওইন না। বিবি কয় 2টা রুটি দেয়, খায়া লইবা, তুমি আবার রাখছো সন্ধ্যার লেগে ইফতারির লেগিয়া। আমি যে বাদশার মেয়ে সেহরির সময় 2 রাকাত নামাজ পড়ি, বাদশার মেয়েও নামাজ পড়ে, 2 রাকাত নামাজ পড়ি, 2টা রুটি দেয়, সেহরি খাই, আবার ইফতারির আগে 2 রাকাত নামাজ পড়ি, 2টা দেয়, আমি ইফতারি খাই। তুমি 2টা রুটি একটা খাও, একটা রাইখা দাও, এটা কেমন কথা? যুবক কয় বাদশার মেয়ে হইয়া এত বেসুবুর খাসরামি করো, আল্লাহর কাছে বারবার হাত বাড়াও। আমার আল্লাহ একবার দেয়, আমি 2বার খাই, আর এটা একবার দিলে একবারই খাই বইতে। মেয়ে চাইলেও দিব, পুরুষে চাইলেও দিব। এই মানদণ্ড হইল নামাজ, আর এই শিক্ষা দেওয়া না হইল নবী মুহাম্মদুর রাসূল। এখন এই নবীর কথা মানা বলুন আমাদের দরকার আছে কিনা? এবার মা বাবার খেদমত বাজানো। এই গতকালকে একটা ছেলে কইতেছে, হুজুর আপনার মাদ্রাসার নতুন ফ্যান আছে, পুরান ফ্যান বলে বিক্রি করবেন। আমার মার রুমও ফ্যান নাই, আমার একটা পুরান ফ্যান দিয়েন, যত টাকা হয় আমি নগদ দিলামু, মার রুমও ফ্যান নাই। বাজান, আমার নবী হাদিস শরীফে বলেছেন, বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাত ওয়াস সাদাকাত ওয়াস সাওমি ওয়াল হজ্জি ওয়াল উমরাতি ওয়াল জিহাদি ফি সাবিলিল্লাহ। একটা লোক উত্তম ইবাদত, নামাজ পড়লো, সদকা করলো, লক্ষ লক্ষ টাকা, রোজা রাখলো, হজ করলো, উমরা করলো, আল্লাহ রাস্তায় জিহাদ, 6টা ইবাদত কইরা যেই নেকি লিয়া বাড়িতে আইতাছে, আর একটা লোক মার রুমও ফ্যান নাই, বাবার রুমও ফ্যান নাই, একটা ফ্যান কিনা লই আইতাছে, নিজের রুমও ফ্যান না লাগায়া, মা বাবার রুমও গরমের দিন ফ্যান লাগায়া দিছে। আজকে রাত্রে মা বাবা ঘুম ভালো করে ঘুমায়া ফজরের নামাজ পড়ে দোয়া করছে, আল্লাহ কেমন কলিজার টুকরা সন্তান দিছো, নিজে কষ্ট করে আমদারে ফ্যান লাগাইছে, আজকে কত আরামে ঘুমাইছি। রাসূল বলেন, ওই লোক 6 ইবাদতে যেই নাকি পাইছে, তুমি তোমার মা বাবার শান্তিতে ঘুমাইতে দিয়া তার চেয়ে বেশি নাকি তোমার আমলে পাইছো। রাসূলের শিক্ষা, যদি রাসূলকে মহব্বত করেন, এই জিনিসগুলি মানেন, আল্লাহ আমাদেরকে আজকের এই মাহফিলের সবগুলো আলোচনা আমল করার তৌফিক দেখ। সকলে বলুন আমিন। 12 তারিখ রবিউল আউয়াল, নবী আসলেন এই দরায়। 12 তারিখ রবিউল আউয়াল, নবী আসলেন এই দরায়। আসুন সবাই দাঁড়াইয়া সালাম জানাই নবীজির। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। সাইয়্যিদি ইয়া রাসূলাল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, মেরা কা হুকুম হো রওজা पे जाओ, बादब सर को झुकाओ, हाल दिल आपको सुनाओ, उम्र भर वापस ना आओ। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सल्लल्लाहु अलैका। सय्यदी
یا حبیب اللہ میرا آقا آپ کا در ہو میرا سر سامنے ہو روئے انور غوث صدقہ کرم کر چشم دل کر دو منور سلام علیکہ یا رسول سلام علیکہ یا حبیب سلام علیکہ صلوات اللہ علیکہ آل نبی اولاد علی مقام گل باغے رسالت پھیلا سلام مصطفیٰ جانے رحمت پھیلا سلام شمع مجمع ہدایت پھیلا سلام یا غوث العظم دستگیر خواجہ گری بینی واچار حبی سے کوٹی خواجہ طیب شاہ الحضرت صدر بدل گاجی شہر بنگلہ گاؤں سے مجی بندار جن کے ہر ادا سنتے مصطفیٰ ایسے پیرے طریقت پھیلا سلام مصطفیٰ جانے رحمت پھیلا سلام شمع بزم ہدایت پھیلا وہ دن کب آئے گا وہ رات بھی کب آئے گی دن گزرے گا مکہ میں اور رات مدینے میں وہ مدینے جو کونین کا تاج ہے جس کا دیدار مومن کی معراج ہے کملی والی کی قدموں پہ سر ہو میرا پھر مجھے موت آئے تو کیا بات ہے یا الہی صدقہ زلف رسول یا سلامی عاجزانہ اور قبول مدینے کے چاک ہزار سلام مدینے کے چاک لاکھوں سلام مدینے کے چاک کروڑوں سلام مدینے کے چاک بہت سلام بلغلنا بکمالہ سنت جميع خصالکی سلام علیہ وآلہ بلغ العلا بکمالہ کشف التجا بجمالہ سنت جميع خصالکی سلام دعا کری دعا کرنا دعا شریفن اللہم آمین ایک ڈاک دین شبائی اللہم آمین ربنا ظلمنا انفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين তোমার মায়ার বান্দাগুলো লইয়া তোমার আখিরি নবীর উম্মতগুলো লইয়া এই গভীর রাত্রে তোমার শাহী দরবারে হাত বাড়াইছি
একবারে খালি হাত বাড়াই নাই, তুমি আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে যে নবীর উপর দুরূদ ও সালাম পাঠ করো, ইমানদারদেরকে ডাকো, তোমার ডাকে তোমার পছন্দের ইমানদার লইয়া দুরূদ ও সালাম মদিনা পাঠাইছি গো আল্লাহ। আমাদের দুরূদ ও সালাম গুলো পাখির মতো উড়াইয়া উড়াইয়া দয়ার নবী মায়ার নবীর কদম মোবারকে পৌঁছাইয়া দাও। ইয়া আল্লাহ দুরূদ ও সালাম উসিলা করে আজকের মেরাজের চাঁদ উসিলা করে আজকের এই মাহফিল উসিলা করে এই চট্টগ্রামের জমিনে আল্লাহ গো নবীর পাগল ওলি আল্লাহ গণের রুহানি ফয়েজ উসিলা করে আমরা যারা হাত বাড়াইছি আমাদের জানা অজানা সবগুলো গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ আমরা গুনাহগার গো, আমরা গুনাহগার, তুমি গাফফার। আমরা যদি গুনাহ না করি তুমি গাফফার নাম দিয়া কি করবা গো আল্লাহ। আমরা গুনাহগার, হাত বাড়াইছি, ফিরাইও না ঘুরাইও না। কে মেয়ে কে পুরুষ কাউরে কিছু কইও না, কে যুবক কে বুড়া, কে নামাজি কে বেনামাজি, আজকের জন্য কাউরে কিছু কইও না। এই মাহফিলের খাতিরে সবাইকে মাফ করে দাও। আল্লাহর একটা দরখাস্ত করি, তুমি রাগ হইও না। আমি জানি না হাজার মানুষ হাত বাড়াইছে, কার জানি দরদি মা নাই গো, কার জানি বাবা নাই গো। ও মা বাবার অভাব কি আর জীবনে পুরা হবে রে আল্লাহ। ছাত্র জীবন, চাকরি জীবন, ওয়াজের জীবন, দেশে বিদেশে সফরের জীবনে অনেক ঘটনা নজরে পড়ে। একটা ছেলে বিদেশ যাবে, দিন তারিখ হয়ে গেলে 3 দিন আগ থেকেই মা বাবা বিনায়া বিনায়া কান্দে। যেদিন এয়ারপোর্টে যাবে গাড়ির পিছনে ওইটা মা বাবা বসে আছে, লোকেরা কয় সামনে আসেন, বাবা জবাব দিচ্ছে সামনে না, আমরা পিছনেই থাকবো। তোমরা জানো না আমরা তো সারা রাস্তা সন্তানের মায়ায় কাঁদবো। এয়ারপোর্ট পর্যন্ত গেল, গাড়ির থেকে নামলো, মা বাবার জামা কাপড় ভিজে গেছে। ছেলেটা এয়ারপোর্টের ভিতরে ঢুকে গেছে, গ্লাসের বাহিরে থাইকা দেখে মা একটু পরে পরে কান্দে আর ডাকে, মালেক একটু ফিরে চা রে বাবা, আমি তোরে আবার মনটা ভরে দেখি। গ্লাসের ভিতরে তো ডাক যায় না, তার বাবারে বলছে তুমি বড় করে ডাকো। মালিকের বাবা বড় বড় করে ডাকতেছে, ভিতরে ডাক যায় না। অবশেষে বিমানে উঠে গেছে, বিমান আকাশে উড়া মারছে। বিমানের দিকে তাকায়া মা বাবা কান্দে গো, কলিজা ফাটা কান্না। মালিক আবার কবে আইবি রে, মা বাবা কইয়া ডাকতি। 1 মাস পার হয়ে গেল, মা বাবার কান্না বন্ধ হলো না। ছেলেটা বিদেশ থেকে টেলিফোন করে, মা বাবা কান্নাকাটি করো না, ভালো আছি, ভালো বেতনে চাকরি পাই, 3 বছর পরে বাড়িতে আসব। মা দিন গনে, সপ্তাহ গনে, মাস গনে, বছর গনে, কবে আসবে 3 বছর, কবে আসবে মালিক। 3 বছর হইতে 2 মাস বাকি ছিল। মা অসুস্থ, ডাক্তারখানা নিয়ে যাচ্ছে। একটু পর পর মা কান্দে, মালিক আইলি না, একটা বার মারে দেখলি না। ডাক্তারের কাছে যাওয়ার আগে আগে মালিকের মা বিদায় হইয়া গেছে। এলাকার লোকেরা কয় মালিকের খবর দিও না, মালিক তো পাগল হইয়া যাইব, দাফন করে ফেলছে। মা মৃত্যুর 15 দিন পর বাবা স্ট্রোক করে মারা গেছে। এলাকার লোকেরা কয় মালিকের জানাইও না, পাগল হয়ে যাইব। 3 বছর পুরা হলো, এয়ারপোর্টে নামলো, বাড়িতে আসবে, বড় ভাই দাঁড়িয়ে আছে। ভাই মা কই, বাবা কই? এয়ারপোর্টে কাঁদছিল, বাবারে আনলা না, মারে আনলা না, আয় গাড়িতে, বাড়িতে যাইয়া দেখবি। বাড়ির কাছাকাছি গাড়িটা আসলে দূর থেকে দেখা যায় পাড়া প্রতিবেশী মহিলারা দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদে। একজন আরেকজনকে ডাকে, আয় দেখা যাবে, মা বাবার ভাগ হলাইয়া পড়ছে। মালিক গাড়ির থেকে নাইমা দেখে
ফুফু কান্দে, খালা কান্দে, চাচি কান্দে, আশপড়শি মহিলারা কান্দে। চাচির কাছে যায় ডাকে, চাচি গো সবাই কান্দো, আমার কান্দে মা কই, মারে দেখি না। চাচি ডাকতেছে, মালিক রে বাবা পাগলামি করিস না, একটা কথা বলি, আমারে মা ডাকবি রে। মালিক একটা চিৎকার মারছে, চাচি গো বুঝা ফেলাইছি, আমার মা বুঝি নাই গো চাচি, চাচি আমার মা নাই, আমার বাবারে দেখাও গো, আমার কলিজাটা ফাইটা যাইব, আমার বাবা কই, তাড়াতাড়ি বাবারে দেখাও। চাচি গলায় আঞ্জায় ধরছে, মালিক রে পাগলামি করিস না রে বাবা, ওই তো বাড়ির দক্ষিণ দিকে তাকায় দেখ, দুইটা নতুন কবর দেখা যায় রে বাবা, একটা কবরে তোর মা, আর একটা কবরে তোর বাবা চিরঘুম ঘুমাইয়া রয়েছে। মালিক একটা দূর মাইরা মা বাবার কবরের মাঝখানে বইরা কান্দে, মা গো মা বাবা গো কত কান্দাই আর ভুলে কাঁদছ, এখন বুঝি আমার কান্দাই মা গো। এই মা বাবার ব্যথাই যারা কান্দে, যাদের চোখে পানি গো আল্লাহ, এই পানি দেখে তোমার কি মায়া লাগে না গো আল্লাহ। আজকের মাহফিলে মা বাবার অভাবী যারা হাত বাড়াইছে, ওই সকল মা বাবার কবর গুলো জান্নাতের বাগান বানাইয়া দাও রে জান্নাতের মালিক, তাদের জন্য তোমার জান্নাতটা ভিক্ষা চাই রে আল্লাহ। এই রজব চাঁদের ইজ্জতে, নবীর মেরাজের খাতিরে, দুরুদ সালামের খাতিরে, মাহফিলের উসিলাতে তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ মা বাবা যার দুনিয়াতে আছে হায়াত বাড়িয়ে দাও, মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও। আল্লাহ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আলিয়া ওলাদ খানদানবাসী মই মুরব্বী এলাকাবাসী যারা কবরে, সকলের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। চট্টগ্রামের জমিনের নিচে আল্লাহ আমার পাশে বড় কবরস্থান দেখেছি, কত মানুষ এই কবরস্থানে ঘুমিয়েছে। এইভাবে সারা চট্টগ্রামের জমিনের নিচে আমার মায়ার নবীর উম্মত সরিষা পরিমাণী মাংস যারা ঘুমিয়েছে, সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ যত ওলি আল্লাহরা এই জমিনের নিচে শুইয়াছেন, সকল ওলি আল্লাহ গণের রুহানি ফায়েজ আমাদের নসিব করে দাও। আল্লাহ খাস করে মাহফিলের আয়োজন যারা করেছে, আমার কলিজার টুকরা যুবক গুলো, তাদের বংশধর্মই মুরব্বী যারা কবরে, সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ যারা মাহফিলে সাহায্য সহযোগিতা করেছে, আল্লাহ সকলকে তুমি নেক হায়াত বাড়াইয়া দাও। এই মাহফিলের কথা শুনে দূর দূরান্ত থেকে যারা মাহফিলে উপস্থিত হয়েছে, যার মনে যে আশা, প্রত্যেকের মনের আশা পুরা করে দাও। আল্লাহ যারা বিমারি, তোমার কুদরতি চিকিৎসায় সেবা করে দাও। যারা নামাজি, নামাজ কবুল করে দাও। যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও। যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও। আল্লাহ খাস করে আমার মহব্বতী ভাই আমার মাদ্রাসায় ৫,০০০ টাকা দিয়েছে, আল্লাহ গো লায়ন নিজাম উদ্দিন ভুইয়া সাহেব, আল্লাহ মাহফিলে যথেষ্ট সহযোগিতা দিয়েছে। আরো যারা এই মহব্বত নিয়ে মাহফিলের পক্ষে রয়েছে, তোমার নবীর ভালোবাসা দিয়েছে, আল্লাহ গো সকলকে মান সম্মান ইজ্জত ঈমান আমল হায়াতে বরকত লাগাইয়া দাও। আল্লাহ এই রাত পর্যন্ত যারা নবীর ভালোবাসায় বসে আছে গো, একটা রাত্রে আমার দয়ার নবীরে ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দাও। নবীজিকে স্বপ্নে দেখাইয়া আমাদের সকলের কলিজা ঠান্ডা করে দাও। আল্লাহ মাহফিল কমিটিকে তুমি কবুল আর মঞ্জুর করে দাও। এইভাবে ভালো কাজ করার তৌফিক আরো বাড়াইয়া দাও। আল্লাহ তাদের এই কাজের উসিলায় এলাকার জমিনে রহমত বরকত দিয়ে ভরপুর করে দাও। আল্লাহ যুবকদেরকে ইমাম হাসাইন হুসাইনের মতো সত্যবাদী বানিয়ে দাও। সাদা দাড়িওয়ালা মুরব্বীগণকে
আবু বকর সিদ্দিকের মতো নবীর আশিক বানিয়ে দাও। আল্লাহ মা বোনদেরকে রাবিয়া বসরির মতো বানাইয়া দাও। ইয়া আল্লাহ আলেম ওলামাদেরকে নাইবে নবী হিসাবে কবুল করে নাও। মাবুদ, এই মাহফিলটা তোমার কুদরতি হাতে দিয়ে গেলাম, কিয়ামত পর্যন্ত কায়েম রাখো গো আল্লাহ। মাহফিলে যারা আসছে আসবে, সাহায্য সহযোগিতা করেছে করবে, সকলকে তুমি কাল কিয়ামতে নবীর গোদারায় উঠাইয়া ফুলসিরাতের ফুল পার করে নিও গো আল্লাহ। যতগুলো দরখাস্ত করলাম সবগুলো কবুল করো গো আল্লাহ। আল্লাহ পরীক্ষার্থীরা দোয়া চাইছে, অনেকে পরীক্ষা দিয়েছে, আল্লাহ কামিয়াবি দান করে দাও। সামনে পরীক্ষা আসতেছে, আল্লাহ সবাইকে কামিয়াবি দান করে দাও। মাহফিল শেষে যারা যেখানে যাবে মান সম্মান ইজ্জতে সহি সালামতে জায়গায় জায়গায় পৌঁছাইয়া দাও। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।